রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আলকামা নামে মদিনায় এক যুবক বাস করত। সে নামাজ, রোজা এবং সাদগার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত বান্দিগিতে অত্যন্ত অধ্যবসায় সহকারে লিপ্ত থাকত। একবার সে এক কঠিন রোগে আক্রান্ত হলে তার স্ত্রী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালেন যে আমার স্বামী আলকামা মুমূর্ষু অবস্থায় আছেন। হে রাসূল, আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ হযরত আম্মার, শুআইব ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাছে পাঠালেন। তাদেরকে বলে দিলেন যে তোমরা তার কাছে গিয়ে তাকে কালেমায়ে শাহাদাত পড়াও। তারা গিয়ে দেখলেন আলকামা মুমূর্ষু অবস্থায় আছে, আর তাই তারা তাকে লা ইলাহা ইল্লাল্লাহু পড়াতে চেষ্টা করতে লাগলেন, কিন্তু সে কোনো মতে কালেমা উচ্চারণ করতে পারছিল না। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালেন যে আলকামার মুখে কালেমা উচ্চারিত হচ্ছে না। যে ব্যক্তি এই সংবাদ নিয়ে এসেছিল তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলকামার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে? সে বলল, হ্যাঁ রাসূল, তার বৃদ্ধা মাতা কেবল জীবিত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তৎক্ষণাৎ আলকামার মায়ের কাছে পাঠালেন এবং তাকে বললেন, তাকে গিয়ে বলো যে তুমি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে পারো তবে চলো, না হয় অপেক্ষা করো, তিনি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন। দূত আলকামার মায়ের কাছে উপস্থিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা বললেন তা জানালে আলকামার মা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার প্রাণ উৎসর্গ হোক, তার কাছে বরং আমিই যাব। বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে রাসূলের কাছে এসে সালাম জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, ওহে আলকামার মা, আমাকে আপনি সত্য কথা বলবেন, আর যদি মিথ্যে বলেন তবে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহী আসবে। বলুন তো, আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল? বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, সে প্রচুর পরিমাণে নামাজ, রোজা এবং সাদকা আদায় করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার প্রতি আপনার মনোভাব কি? বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, আমি তার প্রতি অসন্তুষ্ট। রাসূল বললেন, কেন? বৃদ্ধা বললেন, সে তার স্ত্রীকে আমার উপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মা অসন্তুষ্ট, তাই কালেমার উচ্চারণে আলকামার জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বিলাল, যাও আমার জন্য প্রচুর পরিমাণে কাঠ জোগাড় করে নিয়ে আসো। বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, কাঠ দিয়ে কি করবেন? রাসূল উত্তরে বললেন, আমি ওকে আপনার সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেব। বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, আমার সামনে আমার ছেলেকে আগুন দিয়ে পোড়াবেন? আমি তো তা সহ্য করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হে আলকামার মা, আল্লাহর আযাব এর চেয়েও কঠোর এবং দীর্ঘস্থায়ী। এখন আপনি যদি চান আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক, তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার উপরে সন্তুষ্ট হয়ে যান। যে আল্লাহর হাতে আমার প্রাণ, তার কসম, যতক্ষণ